এইবার আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায় যা ফাতিমার কাছে কয়, ফাতিমা এরকম ঘটনা, নবী তো মসজিদে যায়, ওসমান জিন নুরাইন গণনা করছে, কদম ফালাইছে যত, ওসমান জিন নুরাইন মানুষ খাওয়াবে তত। ফাতিমা কয়, স্বামী গো, এই জন্যই তো আমার মনের ভিতর আনচান করে, আমার তো ভালো লাগে না, আপনি একটু যান না, আমিও একটা মানুষ খাওয়াইতে চাই। আমার দুলাভাইর আল্লাহ এত সম্পদ দিছে, আমার দুলাভাইর আল্লাহ এত ভালোবাসে, আমার দুলাভাইর আল্লাহ এত সম্পদ দিছে, সে আত্মা ভরে মানুষকে খাওয়ায়, আত্মা ভরে মানুষকে দান করে। আমাদের তো ঘরে সম্পদ নাই, আমরা তো দান করতে পারি না, তবে আমি একজন মানুষকে খাওয়াইতে চাই। আমার দুলাভাই খাওয়াবে হাজার হাজার মানুষ, একটা মানুষের খাওয়ার কমতি হইলে দুর্নাম করবে, কিন্তু আমার দুলাভাই যত মানুষ খাওয়াবে, আমি তার ভিতরে একটা দামি মানুষকে দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কয়, তার মানে আমার ঘরে নাই চুলার আগুন, আমার ঘরে কোনো খেজুর নাই, আমার ঘরে সব নাই, তুমি কারে খাওয়াইতে চাও? বলে আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দিমু। জোরে কোন সুবহানাল্লাহ। কয় নবীরে দাওয়াত দিয়ে যদি না খাওয়াই, বলে নবীরে যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না খাওয়াইতে পারি তাতেও আলহামদুলিল্লাহ। বলে কারণ, বলে নবী আসবে দাওয়াত খাইতে আমার বাড়ি আসবে রহমতের নবী, যদি আমার বাড়িতে তাকে খাওয়ান না দিতে পারে, আমার নবী আমার বাড়ি থেকে বের হবে মেয়ের বাড়ি থেকে, কারণ মেয়ের বাড়িতে যদি বাপ না খাইতে পারে দুর্নাম করতে পারে না। দেখছেন কি সুন্দর বুদ্ধি, কি সুন্দর মোহাব্বত। বন্ধুরা রে ফাতিমাই কয়, স্বামী গো চলেন যাই, আমার রহমাতাল লিল আলামিন নবীর একটা দাওয়াত দেব। এইবার স্বামী স্ত্রী দুইজনে রওনা দিছে রে ভাই আমার নবীর দরবারে যাইয়া। আলী কয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ফাতিমা আপনার সাথে কথা বলতে চায়। ফাতিমা এইবার স্বামীর হাতে একটা চিমটি দিয়ে কয়, আমি কেরকম? আমার বাপ না, আপনি কোন? এইবার ফাতিমা কয়, স্বামী গো আমার বাবারে আমি দাওয়াত না দিয়ে আপনি দিলে ভালো হইব। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার বাড়িতে আপনার দাওয়াত। এইবার আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াত কোন সময়? বলে আগামীকাল জুমার নামাজের পরে, আগামীকাল জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াতে যাব, আমি নবী একা যাব না, আর কেউ যাবে? আলী বলে, হুজুর আপনারে একা দাওয়াত দিতে আইছিলাম, আপনি যদি মন চায় আর দুইজন সাহাবী নিয়ে যাইবেন। আমার নবী কয়, আলী রে তোমার বাড়ি দাওয়াতে যাব, দুইজন সাহাবী চলবে না। আমি নবী বলে দিলাম, আমার পুরা কাফেলা নিয়া তোমার বাড়িতে জুমার নামাজের পরে দাওয়াতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আচ্ছা দাওয়াত দিছে, তার বাড়ি কি কোনো খাওয়ান আছে? হাসান হুসাইনের পেটে খাবার নাই, ফাতিমার পেটে খাবার নাই, হযরত আলীর পেটে খাবার নাই। এইবার যখন আমার নবী বলছে পুরা কাফেলা নিয়ে তোমার বাড়িতে কালকে যাব, এইবার আলী মনটা বেজার করে ফাতিমার একটা চিমটি দিয়ে কানে কানে বলতেছে, এখন কি করবা? আমি তো তোমার আগেই বললাম, হ্যাঁ আমি তো তোমার আগেই বললাম দাওয়াত যে দিতে চাইলে এখন কি করবা? বন্ধুরা রে আবার এইবার আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার হাত ধরে ঘর থেকে বের হয়ে যায়, রাস্তার মাঝে যায়। আলী কয়, ফাতিমা রে এখন কি করবা? ফাতিমা কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনি একটু ধৈর্য ধরুন, আপনি একটু ধৈর্য ধারণ করেন, কারণ ধৈর্যশীলদের সাথে আছে আমার আল্লাহ। বাড়িতে যাই আরে খাবার পাই না রে বন্ধু, ফাতিমার ঘরে শান্তি নাই, ফাতিমার ঘরটার ভিতরে এখন চিন্তা লেগে গেছে কি করা যায়। ফাতিমা স্বামীর কাছে কয়, স্বামী গো আপনি চিন্তা তো হইবেন না, আপনি কষ্ট করবেন না, আপনি একটু আরামে ঘুমান, আগামীকাল আমার নবী আইব আমার বাড়ি। আমার নবী তো কোনো সাধারণ নবী না, যার ব্যাপারে আল্লাহ বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, রহমতের নবী আইব আমার বাড়ি, চিন্তা নাই, কারণ রহমতের নবী আইব মেয়ের বাড়ি, মেয়েটাকে কোথায় বিয়ে দিছে আমার নবী তো ভালো কইরাই জানে, আমি কয়জনকে খাওয়াইতে পারবো সেটাও জানে। অতএব আমার নবী যদি আসে এত কাফেলা নিয়ে আমার কোনো চিন্তা নাই। এইবার স্বামী স্ত্রী দুইজন ঘরের ভিতর আলাপ করে রে বন্ধু। রাতে যখন পার হয়ে যায়, কথা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি টান দিয়ে যাই। এইবারে ফাতিমা ফজরের নামাজ পইরা গো
যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্দার কয় আল্লাহ ও মালিক ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আমি তোমার কাছে সাহায্য চাই, আমার ইয়াতিম বাবা আইব গো, একজন নয় দুইজন নয় পুরা কাফেলা নিয়ে আসবে, আমার বাবারে আমি কোথায় খাইতে দেব বইতে দেব আল্লাহ গো, ও মালিক আমি তোমার কাছে সাহায্য চাই, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহ তুমি তো সাহায্যের মালিক। আল্লাহ কয়ে জিবরাইল দেখ আমার পাগন্নি চোখের পানি পালাইয়া কান্দে, ও জিবরাইল রে আজকে পাগন্নির বাড়ি দুনিয়ার কোনো খাবার চাইব না, আমি আল্লাহ ফাতিমার ঘরে জান্নাতের খাবার বাজেট করে দিলাম, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নিয়ত এক নম্বরে সহি, এক নম্বরে কি সহি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনি যেই কোনো কাজ করেন না কেন নিয়তের উপর নির্ভরশীল। ফাতিমা নিয়ত করছে মানুষ খাওয়াবে, মা বা কইছে আরো কাফেলা নিয়ে আসবে, এইবার ফাতিমার ঘরে তো কিছুই নাই, দৌড়ায় যা ফাতিমা এইবার মস্ত করে পানি তুলতেছে কূপে থেকে, দড়িটা দিয়ে পানি তুলতেছে, কিতাবের ভিতরে আসছে এই দড়ি দিয়ে পানি তুলতে গিয়ে মানে সে চিন্তা করতেছে যে আর কিছু দিতে পারলাম না, একটা রুটি নাই, একটা খেজুর নাই, এতগুলো মানুষ আসবে, যদি আমি অন্য কোনো খাবার নাও দিতে পারি পানি তো দিতে পারবো, এই চিন্তা করে তিনি পানি তুলতেছে, কিন্তু হাতটা কাটতে গেছে, হাতটা কাটতে রক্ত বের হইতেছে, রক্ত দিয়ে রশি লাল হয়ে গেছে। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু তাকায় দেখে ফাতিমার হাত দিয়ে টকবক করে রক্ত পড়ে, যা পিছন দিকে টান মারছে, ফাতিমা তোমার হাত তো কাটতে গেছে, বলে স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার হাত কাছে আমার খেয়াল নাই, কারণ আমার ইয়াতিম বাবা আইতেছে তো আমি একটু খুশি আলহামদুলিল্লাহ। বন্ধুরা রে আমার এইবারে আলী কই ফাতিমা রে আমার কাছে দাও আমি পানিটা তুইলা দেই। ফাতিমা কয় স্বামী গো না 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 আপনার কষ্ট করতে হইব না, আপনি একটু আরাম করেন। ফাতিমা পানি তুইলা গো ডেক্সির ভিতরে দিয়া শুধু পানি গরম করতেছে, আর কোনো খাওন নাই, পানি গরম করে রে বন্ধু, এই পানিগুলো ফুটাইতেছে, কোনো খাবার নাই, চাউল নাই, ডাউল নাই, কিছু নাই, পানি গরম করতেছে আর চোখের পানি ফালাইয়া মালিক রে ডাকতেছে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। ফাতিমা পানি গরম করে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, ফাতিমা পানি গরম করে। আলী বলে ফাতিমা রে আর কিছু আসেনি? বলে স্বামী গো আমার ঘরে দেওয়ার মতো তো কোনো কিছুই নাই, একটা রুটি নাই, একটা খেজুরও নাই, আমি শুধু পানিটা এই জন্যই গরম করি, আমার এতিম বাবা যখন আইব কোনো খাবার যদি আমি না দেই, আর কিছু না দিলে পানিটা যেন আমি দিতে পারি, এই জন্য পানিটা আমি গরম করতেছি। এইবার পানি গরম করা হয়, আলী রাদিয়াল্লাহু আনহু কয় ও ফাতিমা রহমাতাল লিল আলামিন নবী আসেনি, রাস্তা তালাশি করতে হইব। গেটের সামনে যাইয়া ডাকে গো
একজন নয় দুইজন নয়, শত শত কাফেলা নিয়ে শত শত মানুষ নিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী উষ্টের পৃষ্ঠের সামনে বইসা আসতেছে। আল্লাহু আকবার কোন। আলী দৌড়ায় আইছে, ফাতিমা দেখা যাচ্ছে নবী আইতাছে। আমার নবী একজন নয় দুইজন নয়, শত শত মানুষ নিয়ে আমার বাড়ির দিকে আসতেছে। ফাতিমা দৌড়ায় ঘরের ভিতর যায়। মহিলাদের পর্দার দরকার আছে না নাই? ফাতিমা এক দৌড় দিয়ে ঘরের ভিতর যায়, যাই না আমাদের মুসাল্লা দাঁড়িয়ে গেছে। আল্লাহ, এখন আমি কি করব? আমার বাবা তো আইতেছে। আল্লাহ ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ, তুমি ছাড়া তো আমার কোনো উপায় নাই। আর ফাতিমারে আল্লাহ এত ভালোবাসে, আর মুজিজার কথা যদি আমি বলতে যাই অনেক সময় লাগবে, তার ভিতর আমি কিছুটুকু বলে যাচ্ছি। এইবার ফাতিমা যখন যাই না আমাদের মুসাল্লায় কান্দে চোখের পানি ফেলায়া, আল্লাহ কয় জিবরাইল ফাতিমা কি করলো এই মুহূর্তে? বলে হুজুর ফাতিমা যখন যাই নামাজের মুসাল্লায় আসছে তার আগ মুহূর্তে পানি গরম করছে। আল্লাহ কয় জিবরাইল যা যা যা, আমার ফাতিমা আমার কাছে সাহায্য চায়। ও জিবরাইল আর দেরি করা যাইব না, এই মুহূর্তে ফাতিমার ডেগেসের ভিতরে দুনিয়ার কোনো খাবার না দিয়া গো জান্নাতের রুটি আর গোশত ঢুকায়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতের খাবার যখন ডেস্কের ভিতরে ঢুকে গেছে কেউ জানে না। আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ করে বলতেছে, আলী তাড়াতাড়ি বসতে দাও। আলী দৌড়ায় গেছে ফাতিমার কাছে। ফাতিমা তুমি তো আগে দাওয়াতের কথা বলছো নাকি, এবার বসতে দাও। ফাতিমা কয় স্বামী গো বসতে দিবেন? এবার পাটিটা বের করছে, যাই নামাজের পাটিটা এরকম ভাবে বের করে বলতেছে ধরেন সবারে বসতে দেন। আলী কয় যাই নামাজের পাটি, আড়াই হাত পাটি, আমি এত শত শত মানুষ বসতে দেব? বলেন না, আপনি আমার বাবার কাছে দেন, আমার বাপটা সবাইরে বসতে দিবে। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে যখন যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে ফাতিমা দিছে ধরেন বসতে দেন। আমার নবী কয় আলী দে। আমার নবী হাতটা নিয়ে হাতটা বোলায়া দিছে, পাটিটার উপর হাতটা বোলায়া আমার নবী বলতেছে আলী কানে কানে একটা এসএম পরে দেয় যে এইটা পরে তুমি একটা ফু দিয়া পাটিটা একটা ঝাঁকি দাও। তাফসীরের ভিতর উল্লেখ করা হয়, তাফসীরে নঈমের ভিতর উল্লেখ করা হয়, আমার নবী বলছে বিসমিল্লাহর তাফসীর, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনি বাড়িতে যাবেন, দরজাটা খুলবেন বিসমিল্লাহ, দরজা দিবেন বিসমিল্লাহ, শুবেন বিসমিল্লাহ, সকালবেলা কাজে বেরোবেন, আপনারা সকালবেলা যারা কৃষক কাজে বেরোবেন, কাজ করার সময় প্রথম শুরুতেই বিসমিল্লাহ। আপনি যেই কাজের শুরুতে বিসমিল্লাহ বলবেন ওই কাজের ভিতর বরকত দিবে কে? জোরে কোন ভাই। যদি বিশ্বাস না করেন কিচ্ছু করেন না, আমি যেটা হাদিসের ভিতর পাইছি সেটাই আপনাদেরকে বলতেছি। আল্লাহর রাসূল বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজে বরকত নাই, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার আমার নবী কানে কানে বলে দিতেছে আলী তুমি বিসমিল্লাহ কয়া পাটির একটা ঝাঁকি দাও। সব সাহাবীরা তাকায় রইছে, আইরে যাই না আমাদের পাটিতে বসতে দিব। এবার আলী যখন পাটিটা এরকম বিসমিল্লাহ কয়া একটা ঝাঁকি দিছে, কিতাবের ভিতর আসছে এক ঝাঁকিতে পাটি 40 হাত লম্বা হইছে। করছে কিরা? আল্লাহ। জোরে কোন বরকত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর কাছে চাবেন, চাওয়ার মতো চাবেন। কুকুর তো আপনারা চেনেন, এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, কুকুর ভিক্ষুককে দেখে ঘেউ ঘেউ করে, আর ভিক্ষুক বলতেছে তোর স্বভাব আমার কাছে মোটেও ভালো লাগে না, বিশেষ করে তোর দুইটা স্বভাব একবারে খারাপ। মানে ভিক্ষুক কুকুররে বলতেছে তোর দুইটা স্বভাব একবারেই খারাপ। মানে কিসের? বলতে এক নাম্বার তোর স্বভাব খারাপ, আমি ভিক্ষা করা দেখলেই তুই খালি ঘেউ ঘেউ করস। 2 নাম্বার তুই এই যে মানুষের এত জায়গা থাকতে ওই ঘরের দেওয়ালের সাথে ওই গাছের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে তুই খালি প্রস্রাব করস। আচ্ছা মুরব্বী বাবা আপনারা বলবেন আপনারা জীবনে দেখছেন যে একটা কুকুর রাস্তার পাশে রাস্তার উপর দাঁড়ায় প্রস্রাব করতেছে? গুড, সত্য কথা বলবেন ভাই। আবার কইেন না যে হুজুর এত দূর থেকে এসে সম্মান দেন না। এই যে হ্যাঁ হ্যাঁ এই জমিনের মধ্যে প্রস্রাব করে দেখছেন? ফাঁকা জায়গায়, স্কুলের মাঠে, কোন জায়গায় না। কিতাবের ভিতর আসছে
কুকুরের ভিতর 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর ঢুকানো যায়, কোনো মানুষের ভিতর যদি 10টা গুণ থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে আল্লাহর ওলি হয়ে যাবে। তার ভিতরে ভিক্ষুক বলতেছে যে আমি যখন ভিক্ষা করি তুই ঘেউ ঘেউ করিস, কারণটা কি? কুকুর বলতেছে আমি যে কেন ঘেউ ঘেউ করি, কারণ এই মানুষ এত বোকা, এই মানুষ এত খারাপ, ওর এই বোকামি কাজ দেখে আমি ঘেউ ঘেউ করি। বলে কেন? বলে যে তুমি এই মানুষের বাড়ি বাড়ি দাঁড়ে দাঁড়ে যা ঘুরে ঘুরে কি করো? কারণ মানুষের কাছ থেকে ভিক্ষা করে খাবার চাই, এটাই হেনে চাও কে? তুমি কি আল্লাহর কাছে চাইবের করো না? কথা বুঝতেছেন না? কার কাছে যাবো? কুকুর বলতেছে আল্লাহর কাছে চা, তুই মানুষের কাছে কেন চাস? ভিক্ষুক বলতে আচ্ছা এটা ঠিক আছে, তাহলে তুই যে মানুষের ঘরের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে প্রস্রাব করস, আমি কেন করি না জমিনে? তা কি জানো? আমি এজন্যই জমিনে কোনো জায়গায় প্রস্রাব করি না, আমি ঘরের দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে করি, এজন্যই করি যে না জানি আল্লাহর কোন বান্দা ওই জমিনের উপর সেজদা দেয়, ওই জমিনের উপর নামাজে দাঁড়ায় যাইব, এই জন্য আমি জমিনে কোথাও প্রস্রাব করতে সাহস পাই না, আমি ভয় পাই, এই জন্য দেওয়ালের সাথে গাছের গোড়ার সাথে প্রস্রাব করি। দেখছেন আজকে আমরা দুনিয়ার বুকে ব্যস্ত, আজকে আমরা দুনিয়ার লোভ লালসায় ব্যস্ত, কিন্তু আমরা আসলে কোরআন হাদিস বুঝি না, আমরা কোরআনটা ঘরের ভিতর আমল করি না। আজকে কোরআনটা আপনি চালু করবেন, 1 নম্বরে সূরা ইখলাস। 1 নম্বর কি? সূরা ইখলাস পারেন তো? উলহুর সূরা, এই সূরা ইখলাসটা 3 বার, সকালে 3 বার, বিকালে 3 বার, অর্থাৎ রাত্রে। তাহলে সকাল বিকাল যদি আমরা এই আমলটা করতে পারি, 3 বার পড়লে পুরা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় দিয়ে দিব। তো যাই হোক, আপনারা দীর্ঘ সময় আপনারা আমার আলোচনার ভিতরে ছিলেন, আমি আপনাদেরকে নিয়ে আসলে মানে কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে যে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাবো। মানে আপনারা যে এত রাত পর্যন্ত থাকলেন, আমার মনে থাকবে যে এই বাড়ির অনুষ্ঠান, মানে কোন একটা প্রতিষ্ঠানের মাহফিল হলে তা মানুষ ধরে রাখা যায়, এটা ঠিক আছে। আমি প্রতিষ্ঠানের মাহফিল করছি কড্ডার দিকে, সিরাজগঞ্জ থেকে গাইবান্ধা, ডাবল মাহফিল করছি অনেক। আবার আপনাদের এই টাঙ্গাইলেতেও আমি অনেকগুলো ডাবল মাহফিল করছি, কিন্তু এত রাত পর্যন্ত আমি কোথাও এরকম ভাবে বাড়ির মাহফিলে এত মানুষ থাকে এটা আমি মানে কোথাও পাইনি, আজকে প্রথম আমি পাইলাম। আর আমি মন থেকে বলতেছি আপনাদের জন্য দোয়া করবো। আমি একজন মুসাফির, আপনাদের এখান থেকে প্রোগ্রাম করে আমি কিন্তু আবার আমার সিরাজগঞ্জে নয়, আবার এখান থেকে প্রোগ্রাম করে আমার ঢাকা মুন্সিগঞ্জ, কালকে মুন্সিগঞ্জ থেকে যাবো আবার মাদারীপুর, মাদারীপুর থেকে যাবো তারপর দিন ফরিদপুর, তারপর দিন যাবো সিলেট, সিলেট থেকে সিলেটে 13 তারিখে মাহফিল করিয়া আমার 14 তারিখে ইন্ডিয়াতে মুর্শিদাবাদ মাহফিল। তাহলে দেখেন কি চাপটা আমার মাথার ভিতরে। তারপরেও আমি হার মানি না, আমি কই যে আল্লাহ তুমি দিনের কাজটা আমাকে দিয়ে করাইবা, কিন্তু সহি সালামত করাইও। বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত প্রোগ্রাম করতে পারি না, এত কষ্ট হয়, অথচ আমি এই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে যা প্রোগ্রাম করব। বাংলাদেশে 13 তারিখে মাহফিল করে, ইন্ডিয়াতে 14 তারিখ 15 তারিখ উত্তর দিনাজপুর, আবার উত্তর দিনাজপুর থেকে এসে 16 তারিখে চাঁদপুর কুমিল্লা। তো এই যে প্রোগ্রাম রোজার আগ পর্যন্ত বুক বাবাজি অনেক কষ্ট করছে ডেটটা নিয়ে। আসলে আমি মানে খুবই লজ্জিত তার কাছে, আপনাদের কাছে আমি খুবই লজ্জিত যে আপনাদেরকে আমি মনের মতো আলোচনাটা দিতে পারতেছি না, যে এত রাতে এই কুয়াশার। আর তাও আমি আলোচনা করতাম, মানুষ আমি ধরতাম, কিন্তু এই যে কুয়াশা ঠান্ডায় আমার গলাটাও বসে যাচ্ছে। যাই হোক, আমি আপনাদেরকে কষ্ট দিছি 1 নম্বরে, যে আসলে সময় মতো আমি আপনাদেরকে দিতে পারলাম না। তাছাড়া এই প্যান্ডেলটা আমি কানায় কানায় ভরে যেত যদি টাইম টু টাইম আসতে পারতাম। তো যাই হোক, আপনারা যারা আসছেন আপনারা কি কষ্ট পাইছেন? আপনারা কি আমারে ক্ষমা করছেন? আলহামদুলিল্লাহ। যাই, আপনারা যদি মাফ করেন আমি খুশি। আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, আপনারা মন থেকে দোয়া করবেন। আমি তো একটা মুসাফির, দেশ বিদেশে সফর করি, প্রত্যেকটা জেলাতে আমি প্রোগ্রাম করছি আলহামদুলিল্লাহ। আপনাদের টাঙ্গাইলে আমি অনেক মাহফিল করছি, অনেকগুলো প্রোগ্রাম, আর আমার সর্বোচ্চ মাহফিল আপনাদের টাঙ্গাইলে। যাই হোক, এই টাঙ্গাইল জেলাকে আমি এত ভালোবাসি, আপনারা মনে করবেন না যে হুজুর তাহলে ডাবল প্রোগ্রাম কেন নিলেন। আসান আলী ভাদাইমা, ওনার বড় ছেলে আমার বাসায় যায়, আমাকে টাকা দিয়ে আসছে, অ্যাডভান্স বুকিং করছে। সেই মাহফিলটা ওই দিন আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জ 2500, নারায়ণগঞ্জ 2500, আমার ওইখানে 60,000 টাকার মাহফিল, 60,000 টাকার মাহফিল ক্যান্সেল করিয়া ওনাদেরকে বুঝাইয়া, মানে ওনারা আবার 1 বছর আগে টাকা দিছে কিন্তু খাতায় বুক করে নাই, আমাকে মোবাইলে টাকা পাঠাইছে, তাহলে খাতায় বুক করতে হবে, খাতায় বুক করে নাই। আর আপনাদের আসান আলী ভাদাইমের ছেলে আমার ওখানে যা ফর্ম পূরণ করে নিয়ে আসছে। এবার ওনার মাহফিলটা আর আমি চেঞ্জ করতে পারিনি, ভাদাইমের বড় ছেলের মাহফিলটা লাস্টে আমি 60,000 টাকার মাহফিল ক্যান্সেল করে আমি এই বাড়ির এই 35,000 টাকার মাহফিল করে দিয়ে গেছি।
টাঙ্গাইল জেলাকে আমি ভালোবাসি। আমি বলছিলাম টাকার জন্য নয়, মন থেকে আমি টাঙ্গাইল জেলাকে অনেক মহব্বত করি। আর টাঙ্গাইল জেলার সিরাজগঞ্জ জেলা তো দূরের কিছু নয়, মামা তো ভাই খালাতো ভাই মনে হয় এরকম পাশাপাশি। তো যাই হোক, আপনাদেরকে নিয়ে আমি দীর্ঘ সময় কষ্ট দিয়েছি, বিশেষ করে আমার জন্য অপেক্ষার জিনিসটা কিন্তু খুবই কষ্টকর, ধৈর্য মানে অপেক্ষা, এটা আমি জানি। কিন্তু ওই গাড়ি ঘোড়াতে যখন ওঠে গাড়ি স্টার্ট না দিলে খারাপ লাগে, নৌকায় যখন ওঠে নৌকায় স্টার্ট না দিলে খারাপ লাগে, কি ঠিক আছে না? অপেক্ষার জিনিস আমি জানি খারাপ। আপনার রাস্তায় একজন দাঁড়াইছে যে ভাই আমি আসতেছি 5 মিনিটের মধ্যে, ওইখানে যদি আপনি টাইম টু টাইম হে না আসে, 5 মিনিট তার কাছে 5 ঘন্টা মনে হয়। এটা আমি বুঝি। তা আজকের মাহফিলটা আসলে আমি 11টার মধ্যে আপনাদের মাহফিল আমি আসতে পারতাম, মানে আমি আমার একটা ধারণা ছিল, আমি পয়েন্টটা সাজাইছিলাম, আমি বলছিলাম যে 11টার মধ্যে আমি স্টেজে উঠবো। কিন্তু আমার ভুল হয়েছে যে আমি ওইখানে এক তো রাত করে মানুষ তেমন পাওয়া যায় না, আমার গাড়িটা টাইনে পারা গেছে। আমার গুগল, আমরা সবচেয়ে মেইন সাবজেক্ট লোক আমাদের এই গুগলের উপর নির্ভর করি, মানে গুগলটা ধরি মোবাইলের লোকেশন ধরে। আমি লোকেশন ধরছি বাররা বাজার নাগরপুর, এবার আরো নিয়ে যাইতেইছে, মানে এখান থেকে কত কিলো যে গেছি আরো যাইতেইছে, কিন্তু আমার সন্দেহ লাগছে। আপনারা যখন বলতেছেন কোথায়, আমি কই বাররা বাজার কে পাই না কে, তা আমার সন্দেহ লাগার পরে আমি আমার ড্রাইভারকে বলছি গাড়ি থামা। আর একটা প্রাইভেট কার আসতেছে, ওই গাড়িকে থামাইছি, থামায় বলতাম যে ভাই আমরা তো বাররা বাজার যাবো। কই হুজুর আপনি বাররা বাজার যাবেন, হ্যাঁ থিয়ে আইছে। বলে আবার কি করে, এমনি নাই সময়, আবার আমি বলে থিয়ে আইছি, তাহলে কোন সে কি জ্বালা। তো যাও আবার ব্যাগে আসছে, আবার এখানে এসেও 2বার ভুল করছি, এই যে আপনাদের এই রাস্তার ভিতর দিয়ে। তো যাও মানে ভুল যখন হয় তখন 4 দিক দিয়েই হয়, মানে যখন ভুল হয়। তো যাই হোক, আমি আপনাদেরকে কষ্ট দিছি, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা মনে কিছু নেবেন না। তবে আমি কথা দিচ্ছি, এই টাঙ্গাইলের জমিনে আমার বাবাজিকে আল্লাহ দীর্ঘ একটা হায়াত দিক। আগামীতে আমি যখন এলাকার ভিতরে টাকা দিতে হবে না, আমি এমনি দোয়া করবো। আপনারা যে আমাকে ভালোবাসছেন, আমি এমনি দোয়া করবো, টাকা দিতে হবে না। হায় হায়, আল্লাহু আকবার। আমি আপনাদের মাহফিলে, যদি আমার মাহফিলের কিন্তু সিরিয়াল নাই, এই যে বাবাজি আসছে, হয়তো আপনারা যারা পড়াশোনা জানেন, দেখেন আমার ডায়েরিটা হাতে নিয়ে দেখেন, সব বুক, একটা ডেটও ফাঁকা নাই, ডাবল প্রোগ্রাম দেওয়া। তা আমি কথা দিচ্ছি, আগামীতে আমার এই বাবাজির মাহফিলটা আমি আগামীতে আসবো, একটা যে কোনো একটা ডেট, এমন একটা ডেট দেবো যে ডেটটা আমার কোনো ডাবল প্রোগ্রাম থাকবে না। আমি আগে ভাগে আসবো আপনাদের মাহফিলে, এবং জাঁকজমকপূর্ণ ভাবে আমি এই অনুষ্ঠানটা করব, জাঁকজমকপূর্ণ ভাবে। আপনার কি রাজি আছেন? আল্লাহ হায়াতে এই আর কিছু হোক বা না হোক, এই যে নিয়ত করতেছেন ভাই, আপনি যদি এই রাত্রে মারা যান, আমি দলিল দিয়ে যাচ্ছি, আপনি যদি এই রাত্রে মারা যান, আপনি আগামীতে মাহফিল শুনলে যে সব পাইতেন, ওই সবটা আমার নামে আল্লাহ দিয়ে দিবেন। কারণ কি, আপনি নিয়ত করছেন। যাও, আমি আপনাদের সামনে কথা দিচ্ছি, আল্লাহ যদি আমাকে হায়াতে বাঁচা রাখে, আর আপনাদের সবাইকে যদি আল্লাহ হায়াতে বাঁচা রাখে, আমি কথা দিচ্ছি আগামীতে একটা সুন্দর একটা মাহফিল এইখানে আমি ফ্রি হলেও আমি উপহার দেব, যেমনে হোক আমি একটা মাহফিল এখানে উপহার দেব। তবে এই এলাকার জন্য, শুধু এই এলাকায় একটা মাহফিল, এই বাড়ির যে উদ্দেশ্য এদের অন্যরা একটাই। তো যাও, যাদের মা বাবা বাচ্চা আছে, আজকের মাহফিলে আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে যাই, আমি জীবনে সফলতা পাইছি আমি মা বাবার খেদমত করে। আমি আমার কথা বলতেছি, আমি যতটুকু পাইছি ভাই আমার মা বাবার খেদমত করে। আমার বাপটাও অসুস্থ ছিল, বাপটাকে নিয়ে অনেক কষ্ট করছি, অনেক দৌড়দাপ পারছি, কিন্তু বাপটাকে বাঁচাইতে পারি নাই। মাটাকে আজও পর্যন্ত আমি ফুলের মতো করে রাখি, তাই না? আমার মাটাকে আমি ফুলের মতো করে রাখি। 7 আসমান জমিন আল্লাহ বানাইলো, আরে মানুষ বানাইছে রে ইসলামপুরবাসীরা। জীবনে অনেক অসুস্থ ভালো করে শুনে নিয়ে যাও, আসমান কয় আল্লাহ এত সুন্দর করে বানাইছে, জমিন কয় আল্লাহ কত সুন্দর করে সৃষ্টি করেছে। আসমান জমিন খুশি, কিন্তু আমরা মানুষ হয়ে খুশি হতে পারলাম না, কথা কোন ঠিক কিনা? আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। আমার কপাল গেছে পুইরা রে পুরা, কপাল জুরা রে লাগলো না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধু
আরে আমার আসমানে কয় জমিনি রে ও জমিন আল্লাহ আমারে কত ভালোবাসে জানো নি জমিন কয় কত ভালোবাসে আসমানে কয় জমিনি রে আমারে আল্লাহ অনেক ভালোবাসে তোমার চাইতে আমারে বেশি ভালোবাসে জমিন কয় আসমান রে আমার চাইতে তোমারে বেশি ভালোবাসে তা হইতে পারে না আমার আল্লাহ আমারেও কম বাসে না আমারেও ভালোবাসে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজ আমরা মনে করি আল্লাহ আমাদেরকে দেখে না আল্লাহ আমাদেরকে ভালোবাসে না আল্লাহ ভালোবাসে কি বাসে না একসাথে কোন আল্লাহ যেই ভালোবাসাটা বাসে পৃথিবীর কোনো মানুষ কি তত ভালোবাসতে পারবে কোনোদিনও সম্ভব না আমার আলোচনাটা মনোযোগ সহকারে শুনে নিয়ে যান আল্লাহ বান্দারে কত ভালোবাসে আল্লাহ বান্দারে কত ভালোবাসে এই ভালোবাসার কোনো শেষ নাই জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আসমান কয় জমিন রে ও জমিন তোমার চাইতে আমার আল্লাহ আমার বেশি ভালোবাসে জমিন কয় না না হইতে পারে না আমার আল্লাহ কিন্তু আমারে কম ভালোবাসে না আসমান কয় জমিন রে আমার আল্লাহ আমারে কত ভালোবাসে জানো নি আল্লাহ আমার ভিতরে এমন একজন মানুষ রাখেছে রে যেই মানুষটা তোমার ভিতর চলাফেরা করছে তোমার ভিতর ঘুমাইছে তোমার ভিতর খাইছে তোমার ভিতর হারছে তোমার ভিতর চলছে তোমার ভিতর চলাফেরা সবকিছু কাজ করছে কিন্তু ওই মানুষটা তোমার ভিতরে মরণ হয় নাই ওই মানুষটা ওই জমিনের ভিতর তার জানাজা হয় নাই ওই জমিনের ভিতর তার কবর নাই ওই জমিনের ভিতর তার কবর হয় নাই কারণটা কি ওই মানুষটারে আমার আল্লাহ আমার ভিতর রাইখা দিছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বলেন প্রেম তো একসাথে মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো টানলেন প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জলে তবু মুসায়া জলে না প্রেম তো মরে না ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না আল্লাহু আকবার কম। এবার আপনারা বলেন আসমান বানাইছে কে জমিন বানাইছে আমাদের বানাইছে আল্লাহর ভালোবাসা আছে না নাই আল্লাহ কত ভালোবাসে বান্দারে আমি আজকে প্রমাণ দিয়ে যাব আল্লাহ কবুল করুক সবাই তো আমিন আর একটু জোরে জানাবেন পিছনের বাইরে যদি একটু আগে আসতেন একটু বেশি ভালো লাগতো আসেন হয়তো আজকে আমি সিরাজগঞ্জের ভিতরে আলোচনা প্রতিটা দিনে একটা দিনে একাই ছিল আপনারা মনে করেন না এটাই শেষ হুজুরের 3 জন লোক মনে ওয়াজ করে এটাই শেষ না
এরপরে আর একটা মাহফিল আছে টাঙ্গাইল, এখান থেকে আমি মাহফিলে যাবো টাঙ্গাইলে। ওখানে শত শত হাজার হাজার মানুষ আসেন। আমার যদিও অসুস্থ, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে গত রাত্রে চাপাই নবাবগঞ্জ করে আসলাম শিবগঞ্জ থানায়। আবার এখান থেকে যাব টাঙ্গাইল, ওখান থেকে যাব আবার মুন্সিগঞ্জ, ওখান থেকে যাব মাদারীপুর, এক এক দিন এক এক জেলায়। আসেন, আমি আপনাদেরকে নিয়ে অল্প একটু কথা বলবো প্রধান আকর্ষণ আসার আগ পর্যন্ত। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, সবাই জানাবেন আর একটু জোরে জানাবেন। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে চলে বোন বাদুরি সাজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে গাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরারে আমার আসমানে কয় জমিনে রে, ও জমিন আল্লাহ আমারে কত ভালোবাসে জানোনি? জমিনকে কত ভালোবাসে। আসমানে কয় জমিনে রে, একবার আমার দিকে তাকায়া দেখো, আমার ভিতরে আমার আল্লাহ এত ভালোবাসা সূর্যটা ফিট করে দিছে। আমি সকালবেলা যে আলোটা দেই রে, তামাম দুনিয়াটা আলো হয়ে যায়। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর আলো দিছে। তোমার ভিতর কি আছে? জমিনে কয় আসমানে রে, ও আসমান তোমারে আমার আল্লাহ সূর্য দিছে, আর আমার আল্লাহ কিন্তু আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারেও কম দেয় নাই। বলে তোমারে কি দিছে? জমিন কয় আসমানে রে, আল্লাহ আমার ভিতরে কি দিছে জানোনি? আল্লাহ আমার ভিতরে ঝিকিমিকি নদী দিছে। এক জায়গায় কর্ণফুলী, আর এক জায়গায় পদ্মা, আর এক জায়গায় মেঘনা, আর এক জায়গায় যমুনা। সব জায়গায় আমি আছি নদী, চিকি চিক করি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানে কয় জমিনে রে, নদী পাইয়া তুমি বাহাদুরি করো, আল্লাহর শুকরিয়া আদায় করলা। ও জমিন আমার ভিতর আরো কি আছে জানোনি? বলে কি আছে? বলে আমার ভিতরে আমার আল্লাহ রাত্রিতে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে গো। তোমার ভিতর কি আছে? জমিন কয় আমার আল্লাহ আমারে ঠকাই নাই, আমার আল্লাহ আমারে ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ এত সুন্দর ফুল দিছে, ফল দিছে, এক একটা ফুলের এক একটা ঘ্রাণ পাওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এক এক ফুলের এক এক ঘ্রাণ, কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আসমানে কয় জমিনে রে, তোমার ভিতরে এত সুন্দর ফুল দিছে, ফল দিছে, নদীর ভিতর রঙ বেরঙের কত সুন্দর মাছ দিছে। আমার ভিতরে কি আছে জানো শুনি? ও জমিনে রে শুনানে, আমার ভিতরে আল্লাহ এত ভালোবাসে রে। এমন একজন নবী আমার ভিতর আছে, যেই নবীটার মরণ হয় নাই, যেই নবীটার জানাজা হয় নাই তোর ভিতরে, যেই নবীটার কবর নাই। সব নবীর কবর আছে, ওই নবীর কবর নাই। ওই নবীটা আমি আসমানের মধ্যে বন্দি আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্ডারি। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। জমিন কয় আসমানে রে,
এমন একজন নবী আমার ভিতর চলাফেরা করছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর খাইছে, আমার ভিতর সব কাজ করছে, অথচ ওই নবীর আমার ভিতরে মরণ হয় না। আমার ভিতরে তার জানাজা হয় নাই, আমার ভিতরে তার কবর নাই। তুমি তারে পাইয়া জীবন ধন্য মনে করেছো। ও আসমান শুইনা নাও, আমি জমিন রে আল্লাহ ঠকাই নাই, আমারও আল্লাহ ভালোবাসে। বলে তোমার ভিতর কি আছে? জমিনে কান্দারে কয় আসমান রে আমার ভিতর কি আছে জানোনি? ও আসমান শুইনা নাও, তুমি যেই নবীরে পাইয়া ক্ষমতা দেখাও, বাহাদুরি করো, ও আসমান জানোনি আমার ভিতরে আল্লাহ এমন একজন নবী দিছে, ওই নবী যদি না হইতো, তুমি যেই নবীরে পাইছো ওই নবীও হতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলছে পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার কোন নবীর দাম আছে না নাই? আছে। একসাথে বলেন যা পাইছি, যে যে অবস্থাতেই আছি, এতে আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কি বলবো? আলহামদুলিল্লাহ। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ আর নিয়ামতটাকে বাড়ায় দিই। আর যারা শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে করে নাউজুবিল্লাহ। ওয়াজ শুধু করলে হবে না, আর ওয়াজ শুনলেও হবে না, করার মতো করতে হবে, বোঝার শুনে বুঝে আমল করতে হবে। আমি এমন ওয়াজ জানি না যে ওয়াজ শোনার পরে মুসল্লি ঘুমাইবে, আমি এমন ওয়াজ বুঝি না যে ওয়াজ মুসল্লি বুঝবে না। কারণ বক্তা ওয়াজ করে সারা রাত বড়, শ্রোতা কান্দে অস্থির। বক্তা ওয়াজ করছে, এমন ওয়াজ করছে, শ্রোতা কান্দে বুকটা ভাষায় ফেলাইছে। সকালবেলা 4টা লেগেছে, একজন কয় কেরে কিরকম ওয়াজ শুনলি? কয় সারা রাত কাঁদছি। কয় কিসের ওয়াজ? কয় ইউসুফ জুলেখার কাহিনী। কয় জুলেখা কি পুরুষ নাকি মহিলা? কয় তা তো জানি না। তাহলে কি এবার শুনে লাভ হইল? এবার শুনে কাম হবো? জোরে কন। যতটুকু আজ চলবে ততটুকু বুঝতে হবে, কথা কোন ঠিক কিনা? এই যে আমি বলতেছি, আসমান যেটুকু পাইছে সেটুকু নিয়েই আলহামদুলিল্লাহ কি বলছে? আলহামদুলিল্লাহ। জমিনও কি বলছে? আলহামদুলিল্লাহ। আসমানও কয় আলহামদুলিল্লাহ, জমিনও কয় আলহামদুলিল্লাহ। আসমানও খুশি, জমিনও খুশি, কথা কোন ঠিক কিনা? আসমান বলে আল্লাহ আমারে বেশি ভালোবাসে, জমিন কয় না আল্লাহ আমারও কম বাসে না, আল্লাহ আমারও ভালোবাসে। খালি একমাত্র মানুষ যাদেরকে আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বলছে সূরা 3-এর ভিতর উত্তম সুরত দিয়া। আবার এই মানুষকে আল্লাহ ঘোষণা দিছে উলাইকা কাল আনআম, ওরা চার পাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল আছে না নাই? এই মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আল্লাহ যে ভালোবাসে সে বোঝে না। বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ ও মালিক, তুমি এত সুন্দর করে মানুষ বানাইছো, এত আদর করে মানুষ বানাইছো, তুমি এই মানুষকে কত ভালোবাসো। আল্লাহ কই মুসা রে আমি কত ভালোবাসি তোমারে বলবো না। মুসা নবী কয় আল্লাহ জীবনে যা জানতে চাইছি জানতে পারছি, আজকে তোমার কাছে হার মানতে পারবো না। আমার জানাইতে হবে তোমার বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কয় মুসা রে ও মুসা আমি আমার বান্দারে কত ভালোবাসি জানো নি? এই ভালোবাসা তুমি বুঝতে পারবা না। মুসা নবী কয় আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছো, এই মানুষের কতটুকু ভালোবাসো আমার জানতে বড় ইচ্ছা হয়। আল্লাহ কয় যদি জানতে হয় তাড়াতাড়ি যা, তুর পাহাড়ের পাশে যাবি, আর একটা পাহাড় আছে, তুর পাহাড়ের পাশে আর একটা পাহাড়, ওই পাহাড়ে যাইয়া দেখবা আমি আমার বান্দারে কত ভালোবাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইবার মুসা নবী রওনা দিছে তুর পাহাড়ের পাশে যাইয়া
দেখে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় তোর পারে পাশে যাইয়া দেখে মুসা নবী দেখে এমন একটা যুবক তোর পারের পাশে দাঁড়াইয়া মানুষের একটা কলিজা হাতে নিয়ে শুরু কাঁপতেছে, মানুষের কলিজা হাতে নিয়ে কাঁপতেছে। মুসা নবী কয় যুবক রে, এই পাহাড়ে একটা মানুষ নাই, এই পাহাড়ে কোনো পশু পাখি দেখা যায় না, এই পাহাড়ে তুমি একটা মানুষের কলিজা নিয়ে কাঁপতেছো, কারণটা কি? রক্ত মাখা শরীর। ওই যুবক কান্দার কই নবী গো, ও নবী গো, আমার কপাল গেছে পুইরা, এই পুরা কপাল বুঝি জীবনে জোড়া লাগবে না। মুসা নবী কয় কারণটা কি? বলে হুজুর আমার হাতের মধ্যে যেই মানুষের কলিজা দেখা যায়, হুজুর এই কলিজা কার জানেননি? মুসা নবী কয় কার? বলে এই কলিজাটা হইল আমার জনম দুখুনি মায়ের তাজা কলিজা। মুসা নবী কান্দার কয় না পারমানে রে, সৈরাজা তোর মুখটা দেখতে চাই না, নিজের মায়ের কলিজা তুই নিজে কেমনে কাটলি? বলে হুজুর আমার জনম দুখুনি মায়ের কলিজারা কাটতে নিয়ে আইছি, আমার মতো পাপী, আমার মতো কপাল পুরা বুঝি এই জগতের ভিতর আর একটাও নাই। ভোরা অঙ্গ দেখাই কার গো, আমি পুরা অঙ্গ দেখাই কার গো, দয়াল সার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, পুরা অঙ্গ দেখাই কারে গো, আমি পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল যার পুরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, চিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এই পৃথিবীর বুকে মায়ের চাইতে আপন কি আর কেউ হতে পারে? মায়ের চাইতে দামি কোনো বান্ধবী তালাশ করে পাওয়া যাবে? চাইতে দামি কোনো বন্ধু তালাশ করে পাওয়া যাবে? আজ আমি বইলা যাই গোটাতলা ইসলামপুরের জমিনে যারা বাপ মায়ের কষ্ট দেয়, বাপ মায়ের মনে কষ্ট দেয়, এই সন্তানগুলি জীবনে সুখ পাবে না। মনে কিছু নিবেন না, আমি দলিল দিয়ে কথা বলে যাব। ওয়াজ আমি করি নাই, ওয়াজ আগে আল্লাহ করছে। ওয়াকদ রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার কোন ঘোষণা কার? অনেক সন্তান আছে যেই সন্তানগুলো বাপ মারে বাচ্চা থাকতে বাদ দেয় না, অথচ বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এই মুরব্বী কথা কন না কে? আছে না নাই? নাকি আমি বানা বলতেছি? আবার এর ভিতরে যোগাযোগ করে কিছু হুজুর ওই গরুর গোশত দিয়ে ভাত খাওয়ার লিগে, শাসন করে না। যেটা অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না। কথা কন ঠিক কিনা? শুধু তুমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়া ডুব করে দাওয়াত খাইবা, একটু চিন্তা করতে হবে মুসল্লি ভুল করে কিনা। বাপটাও অসুস্থ, মাটাও অসুস্থ, ছোট ভাইকে ফোন দিছে, ভাই আব্বা তো অসুস্থ, মা তো অসুস্থ, গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছ থেকে একটা নাপা, পেলেন নাপা নিয়ে দে, ঠিক হবে। চিকিৎসা হইল? কথা কন না কে? শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, এই বদমাইশটা শালিক হয়ে ফোন দেয়, দুলা ভাই
দুলাভাই কি আব্বা তো অসুস্থ, তাড়াতাড়ি যা সিরাজগঞ্জ সবচাইতে ভালো প্রাইভেট ক্লিনিকে, যত টাকা লাগে আমি আছি। আছে না নাই? ফকির নির্বেড়া নিজের বাপ মা অসুস্থ হয়ে থাকলে ওর পকেট থেকে টাকা বাড়ায় না, শ্বশুর শাশুড়ির জন্য কলজে দিয়ে দেয়। কথা বল না কে? আছে না নাই? আজকে কয়েকটা কথা কয়াই যায় নাকি বল, না রাগ করবেন? বাপ অসুস্থ হয়েছে, খাইতে চায়, খাওয়ার দেয় নাই, ভালো একটা পোশাক দেয় নাই। যেই দিন বাপটা মৃত্যু সজ্জায়, জবান বন্ধ হয়ে গেছে, আর খাইতে পারে না, ওই দিন ছোট ভাইতে ফোন দিছে, ভাই আব্বা গত রাত্রেও তোর কথা বলছে, গত রাত্রেও তোর কথা বারবার বলছে, আজকে আর আব্বা তোর কথা বলতে পারতেছে না, আব্বা মনে হয় বাঁচবো না। কয় তাহলে তারা আসতেছি। সিটার এবার ঢাকা থেকে ফল কিনে নিয়ে আইছে, আপেল, কমলা, মালটা, বেদেনা, রস, ফলের রস, বিভিন্ন জুস এইবার নিয়ে আইসা বাপের সামনে ঘুরাইতেছে। আব্বা 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 তোমার জন্য দেখো ফলের রস নিয়ে আইছি, খাও। আছে না নাই? এবার আব্বা কি খাইতে পারে? খাইতে পারে না। এখন এই সিটার কয় কি, আব্বা ওভাবে খাইতে পারবে না, একটা চামিজের ভিতর করে দাও। চামিজের ভিতর ঢুকাই দিছে, দিছে এই পাশ দিয়ে, বাড়াই ওই পাশ দিয়ে। কথা বল, হ্যাঁ মিথ্যা কথা বলতেছে নাকি? বাপটা খালি চা চা দেখে, ও কয় আব্বা তোমার জন্য ফল নিয়ে আসি, আর বাপ এবার চা থাকে। বাপ চা চাই চিন্তা করে, আজকে তো আমি কথা কইতে পারতেছি না, আমার হাতও চলে না, পাও চলে না। আজকে যদি হাত চলতো, পায়ের জুতোটা খুলে তোর দুই গেলে টাস টাস করে বাইরে দিতাম। বাপ চিন্তা করে যে বালসাবাড়ি গোটা তলার ভিতরে, শুধু বালসাবাড়ি, সাজাদপুর, উল্লাপাড়া নয়, সিরাজগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতর তুই লোক আন্তর্জাতিক সিটার। কারণ আমি যখন খাইতে পারতাম তখন তুই খাওয়াস নাই, আর আজকে আমার খাওয়ান বন্ধ, তুই আমার সামনে ফলের রস ঘুরাস। আছে না নাই? কথা বল। এই বাপটা বাচ্চা থাকতে খাওয়াই নাই, একটা ভালো পোশাক দেয় নাই, বাপ মরে গেছে, গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াইতেছে, পিকনিক করে। আছেন নাই? রাগ করতে চান? আমি দলিল দিতেছি, ভাই শোনেন, যত হুজুর আছে ডাক দেন। যে হুজুররা এই দাওয়াতগুলি খায়, ডুব করে কথা বলতে পারে না, এই হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। কথা বল না কে? আজকে তোমার বাধা দিতে হইব, যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় না, ওর বাড়ির অনুষ্ঠান চলবে না। কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মোহনা মাগান মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? রাগ করতেছেন নাকি? এবার আল হক মুররুন, সত্য কথা একটু তিতা লাগবেই ভাই। বইলা যাবো, দাওয়াত পাইলে পাই, না পাইলে নাই। কথা বল। রিজিকের মালিক কে? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। তোমার পাউটি পাটির দাওয়াত আমি চাই না, হক কথা কব, পাল্লি দাওয়াত দিস নিল নাই। ঠিক। হ্যাঁ, সকলে একটু আরেকটু মানে একটু সাইজ করে বসে যাই। যারা দাঁড়িয়ে আছি একটু কষ্ট করে বসলে একটু পরিবেশটা সুন্দর লাগবে। যারা একটু দাঁড়িয়ে আছি একটু বসে যান, আসেন
ভাই দিনের কাজ নিয়ে যদি আমরা অবহেলা করি এটা কেমন হয়? হ্যাঁ, কেউ কথা বলবেন না। আল্লাহ আকবার কোন? সন্তানের হাতে কার কলিজা? মায়ের কলিজা। জোরে কোন? আরো জোরে। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবী তাকায়া দেখে রে গোটা তলাবাসীরা। মুসা নবী চাইয়া দেখে সন্তানটা এইবার কলিজাটা নিয়ে কান্দে আর কয়, হুজুর আমি হইলাম অপরাধী, আমার মতো অপরাধী বুঝি এই জমিনের ভিতরে একজন নাই। মুসা নবী কয়, পাগলা রে, ও পাগলা কি এমন অপরাধ করছো? এইবার যুবকটা কান্দার কয়, হুজুর আমার হাতে যেই কলিজা দেখা যায় হুজুর, এই কলিজাটা অন্য কোনো মানুষের না, এই কলিজাটা আমার জনম দুঃখী মায়ের কলিজা। মুসা নবী কয়, কারণটা কি? তোমার মায়ের কলিজা তোর হাতে আইলো বেঈমান, কারণটা কি? যুবক কান্দার কয়, হুজুর আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, ওই মেয়েটারে আমি ভালোবাসতাম, ওই মেয়েটারে ভালোবাসলাম, ওই মেয়েটারে আমি বিয়ে করতে চাই। ওই মেয়েটা কয়, যুবক রে আমারে তুমি কতটুকু ভালোবাসো আগে প্রমাণ করতে চাই, পরীক্ষা দিতে হইব। আমি বললাম, যুবতী রে কি পরীক্ষা চাও? আমি সব পরীক্ষায় পাশ করব। ওই মেয়েটা কয়, যুবক রে আমারে তুমি কত ভালোবাসো, আমারে পাইতে তুমি কি কি করতে পারবা আমি একটু জানতে চাই। বলে, তুমি কি পরীক্ষা দিবা? ওই মেয়েটা কয়, যুবক রে আমার মতো সুন্দরী নারী যদি পাইতে হয় তোমার জনম দুকুনি মায়ের কলিজাটা কাটতে আমারে গিফট করতে হইব। জনম দুকুনি মায়ের কলিজা যদি আমারে দিতে পারো রে, ও যুবক কথা দিলাম আমি তোমারে পছন্দ করব, আমি তোমারে বিয়ে করব। এইবার যুবক কয়, এই যুবতীর কথা দিলাম তোমারে পাওয়ার জন্য আমি আমার জনম দুঃখী মায়ের কলিজাটা কাটতে নিয়ে আসবো। এই মহিলা বিদায় নিছে। যুবক কান্দার কয়, হুজুর গো, ও হুজুর আমার জনম দুঃখী মায়ের পরনে ভালো কোনো কাপড় নাই, আমার মা ভালো কোনো খাবার খাই না। আমি বাড়িতে যাইয়া বললাম, মা গো একটা ছুরির প্রয়োজন, ছুরি রাখবো, আমার ছুরি কিনতে হইব। আমার জনম দুঃখী মায়ের কাছে টাকা চাইলাম, আমার মা জননী টাকাটা আমার হাতে তুইলা দিয়েছে। আমি বললাম, মা গো টাকা দিলাম মা, অথচ তোমার পরনে ভালো কাপড় নাই, তোমার পরনে ভালো একটা পোশাক দেখা যায় না, আমারে তুমি টাকা পাইলা কোথায়, টাকা দিলা কোথার থেকে? মা কান্দে আর কই, বাবা রে, ও বাবা আমি যদিও গরিব রে বাবা, কিন্তু আমি জনম দুঃখী মা তোমারে কত ভালোবাসি জানি। আমি জানি যে এই মুহূর্তে তুমি আমার কাছে টাকা চাইবা, ওই মুহূর্তে যদি আমি টাকা না দিতে পারি তুমি কষ্ট পাইবা। এই জন্যই আমি জনম দুঃখী মা ভালো পোশাক পরি না, ভালো খাবার না খাইয়া তোমার জন্য আমি টাকাটা জমাইয়া রেখেছি। এই টাকাটা হাতে নিয়ে যুবক রওনা দেয় বাজারে। বাজারে যাইয়া লম্বা একটা ছুরি বানাইছে রে আমার ইসলামপুর গোটা তলাবাসীরা। এইবার ছুরিটা বানাইয়া যুবক রওনা দিছে জনম দুঃখী মায়ের কাটার জন্য। আমার মুরব্বীরা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, এই যুবক যখন বাড়ির সামনে দাঁড়াইয়া গেছে গো, জনম দুঃখী মা একটা ডাক মাইরা দিছে, বাবা রে ঘরের পিছনে পায়ের আওয়াজ পাইলাম। ও বাবা এই আওয়াজ তো অন্য কারো হইতে পারে না। আমার মনে বলে এটা আমার সন্তান, এটা আমার নারী সিরাজম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই যুবকে এবার ঘরের ভিতর ঢুইকা কই, মা গো, ও মা আমার বাড়ির পাশ দিয়ে কত মানুষ হাইটা যায়, বাড়ির পাশ দিয়ে রাস্তা দিয়ে কত মানুষ হাইটা যায়। ও মা তুমি তো কোনোদিন আওয়াজ করো না, আমি যখন হাইটা আইছি রে মা আমার
আমার পায়ের আওয়াজ পাইয়া তুমি চিনতে পারলা কারণটা কি? জনম দুকুনি মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি তোমার ছোট্ট থেকে মানুষ করলাম, এই পেটের ভিতরে জায়গা দিলাম। ও বাবা তোমার আমি পেটের ভিতরে জায়গা দিলাম, তোমার আমি ছোট্ট থেকে মানুষ করলাম, তোমার হাতে তেল মাইখা দিলাম, পায়ে তেল মাইখা দিলাম, মাথাটা আশ্রয়া দিলাম, তোমার তিলে তিলে বড় করেছি। আব্বা রে, ও বাবা শুধুমাত্র তোমার পায়ের আওয়াজে না, ও বাবা তুমি যে নিঃশ্বাসটা পালাও রে বাবা, এই নিঃশ্বাসের আওয়াজ পাইলেও বলতে পারবো এটা আমার সন্তানের নিঃশ্বাস। আরে জনম দুকুনি মায়ের কাছে যাইয়া যুবকের মায়া লাগে না রে ভাই, যুবতী মেয়ের প্রেমে পাগল হয়ে গেছে। এইবার যুবক যাইয়া বলে মা গো, ও মা তোমার টাকা দিয়ে আমি এই যে লম্বা একটা ছুরি কিনছি, ও মা এই ছুরি দিয়ে আমি তোমারে কাটতে চাই। বলে কেন? বলে তোমার কলিজাটা আমি নিতে চাই। মা কান্দে আর কই বাবা রে, ও বাবা আমি জনম দুকুনি মায়ের কলিজা কাটতে কি দেখবা, আমি বইলা দেই রে বাবা, আমি জনম দুকুনি মা আমার কলিজার চাইতেও তোমারে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে আওয়াজ কিসের? ওদিকে মাহফিল। আল্লাহ ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিলে পেয়েছি, 1000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ সরকার ভাই, তাহার জন্য আত্মা বইরাই আমরা দোয়া করতে চাই। আল্লাহু আকবার। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। হাই হাই ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। এটা বলে আল্লাহুম্মা আমিন। ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে, ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে। আল্লাহ তাকায়া দেখো বীর মুক্তিযোদ্ধা আলহাজ আমার আব্দুল আজিজ সরকার, তার জন্য দোয়া করা দরকার। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 1000 টাকা, আল্লাহ জীবনে করে না করে ফাঁকা, আল্লাহ ঘুরে দাও বাইকের সাকা, আল্লাহ সাথে মিলে বরকত দিয়ে দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চাই, নেক বাপের নেক বেটা। আল্লাহ গো আজকের দানের উসিলা করিয়া তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। ও মাবুদ রে, যতগুলো মানুষ দান করতেছে বৃষ্টির মতো প্রত্যেকটা দানগুলিকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার রাসূল বলেছে দুনিয়ার বুকে যারা মসজিদ নির্মাণ করে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে বালাখানা নির্মাণ করে। আল্লাহ গো আমার আব্দুল আজিজ সরকারের জন্য আল্লাহ আমি দোয়া করে দিলাম, আল্লাহ জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই বলো আমিন। আসেন যারা যারা দেবেন একটু তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি দিয়ে দেন, আমি আলোচনাটা ফিনিশিং দেবো। যেহেতু আমি মায়ের কলিজা সন্তানের হাতে, আল্লাহ আমার সাইদুল ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দান করছে 500 টাকা, আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও, বাইকের সাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে আমার সাইদুল ভাই, আল্লাহ তুমি তার মনে আসে পূরণ করে দাও। আত্মীয় স্বজন তারা কবরে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আমার ভাই জানের দানটাকে কবুল করে দাও। ও বাবুদুর রে কাজ করে আল্লাহ মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কয় আমিন। আর কারে ডাকে
মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব হায় হায় রে কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল কি ব্যথা পাইয়া মাগো আমায় ছেড়ে গেল মুখ খুলিয়া একবার মায়ে আমার কইল মনের কথা মনে মায়ে রাখল সাপাইয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আর কারে ডাকিব মাগো মা বলিয়া মাহি যে আমায় ছেড়ে গেল জনমের লাগিয়া আর কারে ডাকিব আসেন 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 পরিবেশার মহুরুল্লাহ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই নারে পরিবেশার মহুরুল্লাহ ভাই নগদে ৫,০০০ টাকা জোরে করে মারহাবা আল্লাহ তাকায় দেখো তোমার এক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা একটু হাত তুলে আল্লাহুম্মা আমিন মাবুদুর রে তাকায়া দেখো রে আল্লাহ আমার প্রফেসর সাহেব আল্লাহ নগদে ৫,০০০ টাকা আল্লাহ জীবনে করোনা পকেটটা ফাঁকা ঘুরে দাও বেগের চাকা আল্লাহ জানে মালে বরকত দিয়া দাও আল্লাহ আত্মীয় স্বজন মা বাবা সহ যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত জানাই রে মাওলা মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে মসজিদ নির্মাণ করে তাদের জন্য জান্নাতের ভিতর বালাখানা নির্মাণ করা হয় আমার প্রফেসর সাহেবের জন্য আল্লাহ জান্নাতের ভিতর একটা বালাখানা রিজার্ভ করে দাও ৫,০০০ টাকা দিছে আল্লাহ নগদে আল্লাহ তোমার কাছে দোয়া কইরা গেলাম আল্লাহ তুমি তার तमाम জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ আরো বেশি বেশি করে দান করার জন্য তৌফিক দিয়া দাও সবাই কোনা আমিন আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও আল্লাহ আমিন ও দানকারী রসুল আল্লাহ তুমি হো জামিন ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল মদিনার মাটি করলেন ঠিকানা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল ঘুমায়া আসো সোনার মদিনায় বনের হরিণে তোমায় চিনিল রাসূল বনের হরিণে তোমায় চিনিল রাসূল আমরা উম্মত হইয়াছি নিলাম না তায়েফের বাজারে তায়েফের বাজারে কত হইলাম রে রাসূল তবু বিচার তুমি চাইলা না কি নাম মুরাদ মিয়া আল্লাহ আমার মুরাদ ভাই আল্লাহ তার ও আলহামদুলিল্লাহ আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বদরবাড়া করছে একটা কাম আল্লাহ তার জন্য আমাদের 200 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরাই দাও বেগের চাকা আল্লাহ সাথে মানে বরকত দিয়ে দাও আল্লাহ যেই নিয়তে দান করছে মনে আশা পূরণ কইরা দাও মাবুদ রে একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোনা আমিন এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল
মদিনার দিশায় আমায় দে টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো টাকা চাই না পয়সা চাই না হীরা মানিক মুক্তা চাই না গো মদিনার দিশায় আমায় দে নবীজি মোরে মদিনার দিশায় আমায় দে মায়ের জন্য দোয়া চাই আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান না আল্লাহ জনন্দ করে মায়ের জন্য দোয়া করে যাই আল্লাহ গো এই দানের উসিলা করে তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতগুলো মানুষ দান করে একটা দানও যদি বিফলে না যায় মৃত বাবু মিয়া ভাই আল্লাহ তাকে ইন্তেকাল করছে কিছুদিন আগে আল্লাহ অল্প কয়েকটা দিন আগে বিদায় হয়ে গেছে আমার বাবু ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই মাবুদুর 2100 টাকা আল্লাহ গো ও মাবুদুর রে মাম্বানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তাআলা দুনিয়ার বুকে একটা মসজিদ নির্মাণ করে দুনিয়ার বুকে যারা মসজিদ আবাদ করে আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতর আল্লাহ বালাখানা রিজার্ভ করা হয় আমার বাবু মিয়া ভাই আল্লাহ রে 2100 টাকার জন্য মাবুদ রে তুমি তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও সবাই বলে আমিন আমার আইনাল হক ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 100 টাকা জীবনে করে না বাপের ফাঁকা আল্লাহ করে দাও বাপের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও কাশেম জালসা হইনি মারা গেছে দোয়া করছে আমার কাশেম ভাই আল্লাহ জালসা শুনেই মারা গেছে মাওলা রে নগদ 300 টাকা আল্লাহ জীবনে করো না আল্লাহ গুনাহটা ক্ষমা ও মাবুদ রে দানের উসিলা করে যত প্রকারের গুনাহ আছে যেই গোপনে গুনাহ আছে প্রকাশ্যে গুনাহ আছে আল্লাহ সব গুনাহ তুমি ক্ষমা কইরা দাও মাবুদ রে জাহিরি বাতিনি সমস্ত গুনাহ থেকে আল্লাহ তুমি তার হেফাজত করে দাও আল্লাহ দানের উসিলা করিয়া তুমি তার কবুল আর মঞ্জুর করিয়া দাও ও মাবুদ রে একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমার মরিয়ম খাতুন আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বিড়ি করছে একটা কাম আল্লাহ দান করছে 100 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ব্যাগের সাকা আল্লাহ সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আসে পূরণ করে দাও আমার আবু হানিফ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 200 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ব্যাগের সাকা সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আসে পূরণ করে দাও আমার মরিনুল ইসলাম ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই ইসলামপুর পাইকপাড়া থেকে আল্লাহ 1 মণ ধান বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও সালামের বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আসে পূরণ করে দাও তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই কেন আমিন আমার রফিকুল ভাই আল্লাহ রে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম দান করছে 500 টাকা জীবনে করে না বাপের ফাঁকা ঘুরে দাও বাপের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও আমার চানে মিয়া ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ গো একটা দানও যেন বিফলে না যায় প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই কোন আমিন আমার আব্দুল রাজ্জাক ভাই আল্লাহ মনোহরা থেকে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বাগের সাকা আল্লাহ সারে বরকত দিয়ে দাও আল্লাহ আমার রাজু ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেটা করছে একটা কাম আল্লাহ দান করছে 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও সবাই কোন আমিন মাহবুব ভাই ও মাবুদ রে তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ দান করছে 500 টাকা জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও বাগের সাকা সারে বরকত দিয়ে দাও আল্লাহ যেগুলো দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও আলহাজ মোহাম্মদ খুরশিদ আলম মঞ্জু ভাই আল্লাহ সর তারা বাড়িয়া থেকে আল্লাহ নগদে 3000 টাকা জোরে করে মারহাবা এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল পারা গো
রে দি ঈশায়া আমায় দে নবীজি মোরে মদিনার দি ঈশায়া আমায় দে আল্লাহ আমার আলহাজ খুরশিদ আলম মঞ্জু ভাই সরতারাবার থেকে আল্লাহ নগদে 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সারেবার বরকত দিয়ে দাও আল্লাহ যে ব্যক্তি দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ খাস করে তোমার একটা বান্দা আমার সালোয়ার ভাই আল্লাহ সালোয়ার মোহরি আল্লাহ বালসাবাড়ির দিকে আল্লাহ 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা ঘুরে দাও বেগের সাকা সারেবার বরকত দিয়ে দাও আল্লাহ যে ব্যক্তি দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ আমার আলামিন ভাই কারা দাও ঠিক আছে আল্লাহ গো 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সারেবার বরকত দিয়ে দাও আল্লাহ যে ব্যক্তি দান করছে মনে আশা পূরণ করে দাও আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই করে আমিন মসজিদে এই জালসা সভাপতি। ও ওই এটা হ্যাঁ হ্যাঁ এটা আলহামদুলিল্লাহ কোন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত হয়েছে আল্লাহ তাআলা তাকে কবুল করুক সবাই কোন আমিন ফরজ নজর করছে উমরা হজের উপর। ওরে আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ তার চোখের দিকে তাকাবেন অটো সব পাবেন সুবহানাল্লাহ কোন আমার সভাপতি সাহেবরে আল্লাহ তাআলা কবুল করুক সবাই কোন আমিন দেন দেন সমস্যা নেই। আল্লাহ তোমার আরেক বান্দা আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য করছে একটা বান্দা মনিরুল ইসলাম ভাই আল্লাহ মৃত দাদা দাদির জন্য জীবিত তাদের জন্য দোয়া চাই আল্লাহ গো নগরে 500 টাকা আল্লাহ তুমি তার দাদা দাদির কবুল করে নাও আল্লাহ দীর্ঘ হায়াত বাড়াইয়া দাও আল্লাহ তুমি তার কবুল আর মঞ্জুর করে নাও আমার আশরাফুল ভাই ইসলামপুর থেকে মা বাবার জন্য দোয়া চাই 500 টাকা আল্লাহ নেগে বাপরে নেগে বেটা করছে একটা কাম দান করছে 500 টাকা জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও তুমি তার মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও সবাই কেন আমিন আমার নজরুল ভাই দোকানদার আল্লাহ তিনি 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ আমার শাহাদুল ভাই দোকানদার আল্লাহ 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও আলী হাজী আফসার আলী আল্লাহ তিনি 1000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও আমার ইউসুফ আলী ভাই আল্লাহ মধুপুর থেকে 3000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও ওয়ারিস আলী ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা ইয়াকুব আলী ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা আমার হুমায়ুন আহমেদ ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা সারা মেলা বরকত দিয়ে দাও আল্লাহ আমার ইমান আলী ভাই মরিসা থেকে মাহমুদুর রে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেটে ভাগ করে দাও ভাগ্যের সাকা আমার আব্দুল খালিক ভাই আল্লাহ ইসলামপুর থেকে তার জন্য একটা দোয়া চাই আল্লাহ মার জন্য দোয়া চাই ও মাহমুদুর রে আল্লাহ গো এই 500 টাকা ওসিলা করে আল্লাহ তুমি তার মায়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ গো আমার আব্দুল মালিক ভাইয়ের আল্লাহ আব্দুল খালিক ভাইয়ের আল্লাহ তারটাকে কবুল আর মঞ্জুর করে নাও সবাই করে আমিন আমার শরীফ প্রবাসী ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত প্রবাসী আমার শরীফ ভাই আমি প্রতিটা প্রবাসী ভাইদের জন্য দোয়া করি কারণ প্রবাসীরা আমাকে অনেক অনেক ফোন দেয় এবং তারা আমার ফোনের মাধ্যমে দোয়া চায় আল্লাহ তাআলা আমার প্রবাসী শরীফ ভাইরে কবুল করুক সবাই করে আমিন মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে মনে হয় বাংলা থেকে হাত বাড়িয়ে ডাকছে আমার মা প্রবাসী জীবন আর ভালো লাগে না মাগো প্রবাসী জীবন আর ভালো লাগে না আল্লাহ আমার শরীফ ভাইরা যে উপার্জন করাইয়া আল্লাহ দেশে ফিরাইয়া মা বাবার কলিজা ঠান্ডা করে দাও সবাই করে আমিন সহসভাপতি হাজী আলতাফ হোসেন ইসলামপুর থেকে 5,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা কি আপনারা খুশি নেবে স্যার সহসভাপতি কই আসে নাই আইসে চলে গেছে শোনো শোনো গ্রামবাসী শোনো দিয়া মন
ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোন শোন গ্রামবাসী শোন শোন গ্রামবাসী শোন দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন এই মাহফিলের সভাপতি যিনি আলহাজ আব্দুল কাদের ভাই আরো আছে ডাইনে বামে দেখেছেন গো সবাই আরো আছে যুবক বাইরা হাতে মোবাইল ফোন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন শোন শোন গ্রামবাসী শোন দিয়া মন ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন হায় হায় ভালো লাগলো আপনাদের মাহফিল আয়োজন চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ আমার সহসভাপতি হাজী আলতাফ হোসেন ভাই আল্লাহ নগদে 5,000 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারা মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আমার মতিন ভাই গাড়ি চালক আল্লাহ গো তিনি 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা ঘুরে দাও ভাগ্যের সাকা সারা মেলে বরকত দিয়ে দাও আল্লাহ যে দান করছে মনে আশা পূরণ করে দাও আল্লাহ গো টাকা দেখো গনিমুল্লাহ আল্লাহ দোয়া করে দিলাম জান্নাতে খাওয়াইবা বড় বড় গুল্লা আল্লাহ ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও ভাগ্যের সাকা সারা মেলে বরকত দিয়ে দাও আল্লাহ করটিয়া হাট থেকে কালেকশন 2,270 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ফাঁকা আল্লাহ যতগুলো মানুষ দান করছে প্রত্যেকটা দানগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তাদের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও সবাই বলো আমিন কত আজকে সভাপতি সাহেব সভাপতি নারায়ে তাকবীর ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেরিয়েছি 5,000 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি নামটি তাকার আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই আরো কিছু দিলে যদি দোয়া কর কি দেখি তাহলে হ্যাঁ? 10 হবে নাকি মুখ দিয়ে আইসে গেছে মুখ দেখে আছে কি করবো কোন তাই আল সাহেব আলহামদুলিল্লাহ স্বীকার করেন আর 5 দিবনি নারায়ে তাকবীর আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ 10,000 টাকা জোরে করে মারহাবা আর একটু জোরে করে মারহাবা রাত্রিবেলা আল্লাহুম্মা আমিন ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাহবুব মাওলা রে ডাকি আমরা তোমারে আল্লাহ গো তাকে দেখো আমার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আব্দুল কাদের ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম আল্লাহ তার করছে 10,000 টাকা আল্লাহ জীবনে করে না পকেট ফাঁকা আল্লাহ ঘুরে দাও বেগের সাকা আল্লাহ সারা বরকত দিয়ে দাও মাহবুদ তুমি তাকে পরিপূর্ণ শিফা দান করিয়ে দাও আমার সভাপতি সাহেব আল্লাহ শিফাকে মুখে আল্লাহ দান করে পালাইছে আমি তোমার কাছে একটা দরখাস্ত জানাই আল্লাহ সভাপতি সাহেবের আব্বা আম্মা সহ যতগুলো মানুষ সবাই আসলে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ মসজিদ নির্মাণ করতে 10,000 টাকা দান করে পালাইছে আল্লাহ গো তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও মাম্মানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ তোমার ঘরকে ভালোবাসে আল্লাহ নির্মাণ করার জন্য দান করছে তুমি তার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা নির্মাণ করে দাও সবাই কোনা আমিন বাকি 5,000 আমার গোলাম নূর ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও ভাগ্যের সাকা জানেবার বরকত দিয়ে দাও হাজী সানোয়ারের ভাই আল্লাহ 1,000 টাকা জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও ভাগ্যের সাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে ধরেন 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 ধরেন
আমার রাজ্জাক ভাই গাড়ি চালক আল্লাহ তিনি 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আমার কবির ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। জানে মেলে বরকত দিয়ে দাও। গোলাম মুস্তাফা 500 টাকা জীবনে করোনা পাকের ফাঁকে করে দাও। ভাই গ্রাসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। ইবাদত মেম্বার আল্লাহ দাঁতপুর থেকে 500 টাকা আল্লাহ গো কোন নিয়ে তো দান করছে তোমার জানা বাকি নাই। আল্লাহ মেম্বার সাহেবের দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। রওশন আলী ভাই আল্লাহ ইসলামপুর থেকে তার জন্য একটা দরখাস্ত জানাই। বাবার ভাই করছে একটা কাম 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ফাঁকা। ওসমান এই যে আমার ওসমান ভাই বাবা মায়ের জন্য আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। নগদে 500 টাকা আল্লাহ জীবনে করে ভাঙা করে দাও। গেরসাকা আমার ভাইজানের আব্বা আম্মা কবরে আছে আল্লাহ রে আজকের তারের দিকে তাকাইয়া আমার ভাইজানের আব্বা আম্মার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই করে আমিন। এই যে 100 দিছে একজন ওনার আল্লাহ আর একজন 100 টাকা আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। শরীফ ভাই ইসলামপুর থেকে আল্লাহ মৃত বাবার জন্য দোয়া চাই। আল্লাহ নেক বাপের নেক বেটা আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা আল্লাহ সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। আমার শরীফ ভাইরে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জুলমদ ভাই ইসলামপুর থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ মজনু মাস্টার আল্লাহ বালসাবাড়ি থেকে আল্লাহ 500 টাকা আমার সানোয়ার ভাই বালসাবাড়ি থেকে আল্লাহ ও বাবলাপাড়া থেকে আমার সানোয়ার ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আমার বুদ্ধ ভাই ইসলামপুর থেকে 300 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা বড় মেয়ে 300 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আমার আব্দুর রউফ বা কাজী ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাবার ওটা করছে একটা কাম 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। সারে মেলে বরকত দিয়ে দাও। আমার সবা ভাই আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই 1000 টাকা ও মাবুদের দোয়া চাই তুমি তার দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। শাহ আলম ভাই 1000 টাকা বাবা মায়ের জন্য দোয়া চাই। আল্লাহ গো যার মা নাই বাপ নাই রে ও মাবুদ জানি না কার মাটা কবরে বসে কান্দে বেটারে একটু দোয়া কর। কবরের আযাব আমি সইতে পারি না। আল্লাহ গো যার মা নাই বাবা নাই আজকে তাদের উসিলা করিয়া আল্লাহ যখন দুঃখী মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। সবাই করে আমিন। হাজী ইব্রাহিম ভাই আল্লাহ 1000 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। সারে মেলে বরকত দিয়ে দাও। ওমর আলী ফারুক আল্লাহ 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ মিত হাজী আবুল কালাম ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। আল্লাহ ছোট্ট একটা বাচ্চা 200 টাকা আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও। ভাই গেরসাকা মাথার জেন শক্তি বৃদ্ধি করে দাও। কোরআনের প্রতি প্রেম চালু করে দাও। বাচ্চাটাকে কবুলের মঞ্জুর করে নাও। আমার নজরুল ভাই আল্লাহ তার জন্য আল্লাহ নূরজল আল্লাহ আমার নূরজল ভাই আল্লাহ 500 টাকা আল্লাহ জীবনে করোনা ভয় ফাঁকা করে দাও। ভাই গেরসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। একরামুল ওয়াসির ভাই 1500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। আল্লাহ যেই নিয়তে দান করছে মনে সব পূরণ করে দাও। হাজী আজিজুল হক ভাই বালসাবাড়ি থেকে 500 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য করে দাও। ভাই গেরসাকা সারে মেলে বরকত দিয়ে দাও। হাজী নুর ভাই আল্লাহ গো তার জন্য একটা দরখাস্ত 100 টাকা আল্লাহ দানটাকে কবুলের মঞ্জুর করে নাও। কাকা স্টকের রোগী এজন্য 100 টাকা আল্লাহ কাকার জন্য আল্লাহ বাস্তা ভাই 100 টাকা আল্লাহ জীবনে করোনা পাকের ভাগ্য আল্লাহ স্টকের রোগীর জন্য দোয়া চাই। আল্লাহ তুমি তার কবুলের মঞ্জুর করে নাও। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন? দুজনে ইনশাআল্লাহ চেয়ারম্যান প্রার্থী আমরা ভোট দুজনকে দিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে সিরে দিব বাদ করে সমস্যা নাই। আমি অসুস্থ জ্বর মানে প্রতিদিন প্রোগ্রাম প্রতিদিন রাত 2টা 1টা 2টা 1টা এখান থেকে করে আসা যায়। যে জায়গায় জালসা করতেছেন এই জায়গাটাই নিছি 16 ডিসেম্বর মসজিদের নামে নাহলে কোনো ঠেরিন আছে ভাই তা দয়া করে একটু ভালো করে কালেকশন আচ্ছা আচ্ছা আর এই মসজিদের ভিত্তি স্থাপন আমি করেছি প্রথম ইটটা আমি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন খুশি না বাজার ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে পেয়েছি আত্মা বইরা আমরা সবাই দোয়া করতে চাই। আল্লাহ আকবার কোন আল্লাহ আমার চেয়ারম্যান সাহেবকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এরকম শুধু এখানে নয় আরো বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিন। সবাই বলুন আমিন। আর একটু জোরে কোন আমিন। ভাই আপনারা এই ফাঁকে ফাঁকে খুব দ্রুত গতিতে দিতেন
একটা হাতের বেলা আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাকায় দেখো, আল্লাহ আজকের সম্মানিত চেয়ারম্যান সাহেব, আল্লাহ গো চেয়ারম্যান পরবর্তী আমার ভাইজান, আল্লাহ ও মাবুদুর রে, এই মাহফিলে খুশি হয়ে আল্লাহ টাকা দেবে 1000 নগদের টাকা, আল্লাহ জীবনে করোনা করে বাঁকা ঘুরে দাও, পাইকার সাকা সারা মেলে বরকত দিয়ে দাও। আমার চেয়ারম্যান সাহেব যে কবুল আর মঞ্জুর করে দাও, আল্লাহ বেশি বেশি করে খেদমত করার জন্য তৌফিক দিয়ে দাও। ও মাবুদুর রে, আরো যেন বেশি বেশি করে খেদমত করতে পারে এরকম তৌফিক দিয়ে দাও। আল্লাহ গো হায়াতে বৃদ্ধি করে দাও, আল্লাহ কামাই রুজিতে বরকত দিয়ে দাও। আবার আল্লাহ গো বিশেষ করে তাকে বিপুল ভোটে জয় করার জন্য তৌফিক দিয়ে দাও। এলাকাবাসীদের সহ সবাই তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যতগুলো মানুষ দান করতেছে একটা দানও যেন বিফল না যায়, প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও। সবাই বলে আমিন। আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল বসানো মেরলা গিয়া, আর কারে ডাকিব, আর কারে ডাকিব মাগো মা বলিয়া, মাই যে আমায় সেরে গেল বসানো মেরলা গিয়া, আর কারে ডাকিব। কিরাম ভাই নাম প্রকাশ করে নাই। আল্লাহ তোমার আগে বান্দা, আল্লাহ দান করছে গোপনে, আল্লাহ মাফ করো তুমি তার গোপনে, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও। সাথে বলে বরকত দিয়ে দাও। আমার দেলোয়ার ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই, বাপের বেটা করছে একটা কাম। দেলোয়ার ভাই কই? কই? আসেন ভাই, আসেন একটু প্রসাদ করে ভাই, আসেন আসেন। আমার আর একটা ভাই 500 টাকা আল্লাহ জীবনে করোনা পকেট ভাগ করে দাও, ভাই গেরে সাকা জানে বলে বরকত দিয়ে দাও।